গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, রান্নাঘর থেকে শুরু করলাম। এদিকে বাসি কাজ সারা হয়ে গেছে আর হলো এখন ম্যাগি বসিয়ে দিয়েছি। তো এক প্যাকেট ম্যাগি করে নিচ্ছি, খিদে পেয়ে গেছে সকাল সকালই। তো ব্রাশ করে এসে আমি ম্যাগিটা আগে চাপিয়ে দিলাম। সকালবেলা যদি কিছু না খাই খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমাদের বলো তো কি ভাত তরকারি এগুলো হতে দেরি হয়ে যায় না, 11টা সাড়ে 11টার সময় সকালের খাবার খাই আমরা। তো ওই জন্য পুরো একদম খালি পেট থাকে, আর খালি পেট থাকা তো একদমই ভালো না। ওই জন্য ভাবি যে সকালবেলা যদি এক প্যাকেট ম্যাগি হোক কিংবা চা বিস্কুট হোক কিছু যদি খেয়ে নিই তাহলে কি বলো তো বেলা অবধি চলে যায়। ওই জন্য এক প্যাকেট ম্যাগি বানিয়ে নিলাম। চলো ম্যাগিটা খেয়ে নিয়ে আজকে একটু দেখা যায় তোমার সাথে কী শেয়ার করা যায়। একটু বেলা করে আসবো রান্না বান্না নিয়ে, আর আজকে কি রান্না করা যায় সেটাই ভাবছি। কারণ মোচা রয়েছে, মোচাগুলো ছাড়াতে হতো, কালকে ছাড়ানোর একটুখানিকেও টাইম পাইনি। কেন বলো তো, কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য কালকে মোচা ছাড়ানো টাইম পাইনি। আর সকালবেলা ছাড়িয়ে নিয়ে রান্না করা না খুব ঝামেলা। তো 2-3 দিন ধরে মোচাটা রয়েছে, পড়ে নষ্ট হয়ে যাবে, দাগ হয়ে যাবে। মোচাটা আজকে করতেই হবে। তো দেখা যাক, খেয়ে দিয়ে নিই, তারপরে হয়তো একটুখানি মোচাটা ছাড়িয়ে রাখতে পারি, আর না হলে একবারে স্নান করে এসে। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। তো দেখো এখানে লাউটা এরকমভাবে ডুমো ডুমো করে সাইজ করে কেটে নিচ্ছি। এটা আমার মার কাছে শেখা এই রান্নাটা। আর কি বলো তো, আজকে রান্না আমিই করব, কারণ মার রয়েছে সুতোর কাজ আর কি, খুবই আর্জেন্ট সুতো লাগবে। ওই জন্য মা বললো যে আজকে রান্নাবান্নাটা তুমি করে ফেলো। আর তার মধ্যে খড়িও শেষ হয়ে গেছে, মানে কাঠ শেষ হয়ে গেছে, অল্প রয়েছে কাঠ। তো ওই জন্য ভাতটা শুধু আর কি উনুনে করবো, আর বাকি সব তরকারি আজকে গ্যাসেই করে ফেলবো। তো এটা যেহেতু পিস পিস করে কেটে নিচ্ছি, আর এর মধ্যে যাবে কি বলতো, বাটা বুটি দিয়ে করবো, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সবই শেয়ার করব অবশ্যই। আগে এটা পিস পিস করে কাটাটাই হচ্ছে কথা, কারণ বলতো কি, তাও মা বললো পাতলা কাটা হয়ে গেছে। তাও দেখো আমি অনেকটাই মোটা মোটা করে কেটেছি। মা বললো যে আরেকটু যদি মোটা কাটতে তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, একটু পাতলা কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে। ও হ্যাঁ, ভাতটা নামিয়ে নিয়ে উনুনে ডাল সেদ্ধটাও করা হয়ে গেছে। আর মাই করে দিল ডাল সেদ্ধটা, কারণ এদিকে আমি সবজি কাটাকুটি করছিলাম। আর টমেটো দেওয়া হবে ডাল। আর দেখো লাউগুলো কেটে নিয়েছি, আর এদিকে লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এদিকে দেখো আলু, তারপরে লাউয়ের চোকলা, লঙ্কা, আর হলো গাছে সে দুটো উচ্ছে ছিল পেরে নিয়ে এসেছিলো, ওই দুটো উচ্ছে রেখে দেবো, ওই উচ্ছে দুটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম, একবারে ভাজা হয়ে যাবে।
নাহলে তো ওটা নষ্ট হয়ে যাবে না। আর এদিকে দেখো সোমবারও দিয়ে দিলাম ডাল। টমেটো ডাল কিন্তু খেতে হেভি লাগে, বলো, দারুণ লাগে। তো টমেটো দিয়ে ডাল করে নিলাম অল্প করে। আর বাবা আজকে বাড়িতে নেই, কীর্তনে গেছে, অনেক রাত হবে আসতে। আজকে সারাদিনের খাওয়া দাওয়া শুধু আমাদের 3 জনের, ওই জন্য বুঝে বুঝে রান্না করছি। আর যা রান্না করছি সকালে দুপুরে খাওয়া হবে, আর রাতের চিন্তা রাতে পরে করা যাবে খুনি, তাই না। আর এদিকে দেখো ভাজাও হয়ে গেছে, একটু লাল লাল করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম আর কি মশলাগুলো কড়াইয়ে। চলো রান্নাগুলো সেরে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। এখন কারণ কলটা যেহেতু ঠিক হচ্ছে না, আর কল টিপতেও খুবই অসুবিধা হয়, পেটে খুব চাপ লাগে। ওই জন্য তোমার দাদাভাই কী করে, সকালবেলা উঠেই আগে তাড়াতাড়ি করে উঠে নিয়ে আমাকে জল টল দিয়ে তারপরেও চলে যায় কাজে। আবার লেট করে যখন ওঠে না, তখনও জল দিয়ে যায় ঠিকই, কিন্তু ওর আবার মানে বড় থেকে প্রতিদিন তো আর সকাল সকাল ওঠা যায় না, আবার মায়ের সাথে লেটও হয়ে যায়। তো যতটা পারে ততটা আমি মানে বলতো কি নিজে ভাবি যে ওর কাজে লেট হয়ে যায়, ও আমাকে জলটা এনে দেয়, আমি কলে গিয়ে স্নান করি, এটা ভাবি। কিন্তু কি বলো তো, মাথা ভাই ভাবে যে কল টিপে কষ্ট হয়, সবাই বোঝে, ওই জন্য ও জল এনে দেয়। নাহলে কী বলো তো, আবার মা এনে দেবে পরে, আর মারও তো কষ্ট হয় বলো, শরীরে মারও দেয় না, মারও তো শরীর খারাপ করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, গামলাটা গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম একবারে সন্ধেবেলার টিফিন শেয়ার করতে। আজকে সন্ধেবেলা কিন্তু দারুণ খাবার, টেস্টি টেস্টি খাবার। তো দেখো এর মধ্যে কী নিয়েছে তোমার দাদাভাই বলো তো, অনেক দিন পর খাচ্ছি। সেটা হলো চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন। আমাদের এখানে যে মেলা শুরু হচ্ছে, এবার দোকানপাট মাত্র ঢুকছে আর কি আস্তে আস্তে করে। তো একটা নতুন দোকান খুলেছে, ওই দোকান থেকেই আর কি তোমার দাদাভাই চাউমিন এনেছে। তো দারুণ ছিল, টেস্টি ছিল খেতে। আমি তো ভাবছিলাম যে ও বড় তোকে আগেও অন্য দোকান থেকে নিয়ে এসছে, কিন্তু এতটা টেস্টি ছিল না। কিন্তু এই চাউমিনটা সত্যি দারুণ খেতে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বলো তো কি সব থেকে বড়ো কথা, তোমার দাদাভাই যখনই যেটা খাবার নিয়ে আসে না, আমি বলি এটা ভালো হয়নি, ওটা মানে কম হয়েছে, এটা বলি। কিন্তু দোষটা তো ওর না, বলো, দোকানদারের। কিন্তু সেটা তো আর বুঝি না, ওকে তো বলে দিই। কিন্তু ও আজকে বলছে, তুমি বলছো মুখে আজকে এটা ভালো লাগছে, তাহলে সত্যিই ভালো।
কারণ আমি বললাম কেন এই কথা, কারণ সবসময় কি খাবারে আমি মানে বলি তোমাকে এরকম? বলে কি হ্যাঁ, খাবার যখন ভালো হয় না তখন তো তুমি বলে দাও, এটাই হচ্ছে কথা। তো আজকে সত্যি চাউমিনটা দারুণ ছিল, তো মজা করে দুজন মিলে চাউমিন বসে বসে খেয়ে নিলাম। আর মার শরীরটা অতটা ভালো নেই, তো মা ভাত খেয়ে চলে গেল ওই ঘরে। মার জন্য সিঙ্গারা নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য চিকেন চাউমিন। আর বাবা তো বাড়িতে নেই, বাবা আজকে রাতেও আসতে পারে আবার কালকে ভোরবেলাও আসতে পারে, কোনো ঠিক নেই। রাত হলেও সেই অনেক রাত হয়ে যাবে, 3-4 বেজে যাবে, আর না হলে ভোরবেলা ঢুকবে আর কি। তো এখানে বসে আমি চাউমিন খেয়ে নিচ্ছি, ওইদিকে টিভিও চলছে, আর আমার সামনাসামনি তোমার দাদাভাই বসেও আর কি চাউমিনটা খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার কাজবাজ রয়েছে। কাজবাজ বলতে রাতে শুধু ভাত রয়েছে, আর তো কোনো তরকারি নেই, যা রান্না করেছি সকাল দুপুরের অনুযায়ী রান্না করেছি। আর মা কি দেখে গেল, মাকে বললাম যে আমি একটু কিছু করে দিই ভাজাভুজি, মা বললো না এখন আর কিছু করতে হবে না, আমি শুধু লঙ্কা নুন দিয়ে খাবো, কারণ মার শরীরটা তো ভালো লাগছে না। লঙ্কা নুন দিয়ে কটা ভাত খেলো, আর তোমার দাদাভাই তো সিঙ্গারা নিয়ে এসে দিয়েছে, ওই সিঙ্গারা খেলো, এই খেয়েই শুয়ে পড়েছে, আর কিছু খেলো না। তাই আমি ভাবছি যে রাতে কি রান্না। বেগুন হয়তো ভাজবো, বেগুন ভেজে লঙ্কা মুড়ি নুন এইসব নিয়ে ভালোভাবে মাখবে তোমার দাদাভাই, নিয়ে 2 গরস খাবো, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আবার তোর সাথে শেয়ার করলামই। এখন বিছানা চলে এসেছি, শুয়ে পড়বো। আর তোমার দাদাভাই বাইরেই রয়েছে, এখন মলম লাগাতে হবে ঘাড়ে পিঠে, দেখো গলায় হয়েছে, দাঁত টাইপের হয়েছে, খুব সমস্যা দাঁতগুলো, এত ছিটিয়ে যায়, একটু ভেজা জিনিস পড়লে আরও ছিটিয়ে যায়। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।